বর্তমান সরকার ৩ মাস তাদের কার্যক্রম পরিচালনা করলো, একটা সংকটজনক সময় তারা দায়িত্ব নিয়েছে। তো এই সরকারের কার্যক্রম সম্পর্কে বিএনপি এবং জনাব তারেক রহমানের মূল্যায়ন কি? মূল্যায়ন তো আমাদের দলের পক্ষে আমাদের দলের মুখপাত্র মহাসচিব সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি তো দিচ্ছেন, দিয়েছেন কিছুদিন আগে। আমাদের প্রতিনিধি দল স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে তো রেগুলার ওনাদের সাথে কথাবার্তা বলছেন। আমরা সব থেকে বড় সমর্থক, রাজনৈতিক সমর্থক এই ইন্টারিম সরকারের তো আমরাই, বিএনপি। তো ওখানে আমরা চাচ্ছি ওরা যাতে সাকসেসফুলি দেশকে একটা ইলেকশনের দিকে নিয়ে যাও। কারণ ইউ সি ইট ইজ এ ইন্টারিম গভর্নমেন্ট। কিছু লোকজন বলেন এই সরকারের মেয়াদ কতদিন? মেয়াদ তো দেওয়া আছে, মেয়াদ তো ভেরি স্পষ্টভাবে দেওয়া। ইন্টারিম গভর্নমেন্ট, হোয়াট ডাজ ইন্টারিম মিন? শর্ট অ্যান্ড টেম্পোরারি। তো শর্ট অ্যান্ড টেম্পোরারি ডেফিনিশন কি? মান্থস টু এ ইয়ার, ইট ক্যানট বি ইয়ার আফটার ইয়ার আফটার ইয়ার। তো মান্থস টু এ ইয়ার, এটাই তো টেম্পোরারি, এটাই তো শর্ট, এটাই তো ইন্টারিম। তো এর ভিতরেই তো নির্বাচন দিতে হবে। তো ইন টার্মস অফ মানুষ, এই সরকার হ্যাজ বিন ইনস্টলড on the basis of the of a doctrine of necessity. Now, what people have overwhelmingly accepted the formation of this interim government and support it. এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপি as the largest party, is a formidable supporter of this interim government, but it must make a clear roadmap for the elections. বুঝছেন? কারণ আলটিমেটলি এই যে 15 বছরের ঘাটতি, এই ক্রাইসিস, এই সিচুয়েশন, এটা কিন্তু ইংরেজি শব্দে বলে ব্রুইং, ওভার দ্য লাস্ট 15 years হ্যাজ বিন ব্রুইং বিকজ একটার পর একটা অবৈধ নির্বাচন হয়েছে। মানুষ তার রাইট অ্যাপ্লাই করতে পারেনি এবং এই রাইটটা কিন্তু কার্ভ হয়েছে প্রত্যেক সেক্টরে, প্রত্যেক শ্রেণীতে। আপনি বিজনেস সেক্টর বলেন, এডুকেশন সেক্টর বলেন, সিভিল সোসাইটি বলেন, আরেক যে সেক্টর বলেন, আপনি শ্রমিকদের সেক্টর বলেন, সব জায়গায় তাদের রাইটগুলো শেষ হয়ে গেছে, যেহেতু মানুষের কোনো অধিকার ছিল না। ওই অধিকার রিস্টাবলিশ করতে হইলে নির্বাচনের মাধ্যমেই হতে হবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি ফিরে আনার জন্য গণতন্ত্র, যেটার জন্য মানুষ স্ট্রাগল করছে। সো ইউ হ্যাভ টু শো এ ক্লিয়ার রোড ম্যাপ অন হাউ ইউ ইন্টেন্ড টু রিস্টোর দিস। তো এইটা মানুষ পাচ্ছে না, বা মানুষ মনে করতেছে একটু বিলম্বিত হচ্ছে। So this is why it's important government, interim government, এটা ক্ল্যারিফাই করা যত দ্রুত সম্ভব। আর যেখানে কিছু ব্লকস অ্যান্ড চ্যালেঞ্জেস দে ফেস, আমরা তো সাপোর্ট করতেছি, আমাদের দল তো আছেই সাপোর্টিভ অফ দেম, বাট দে মাস্ট মেক দি নেসেসারি চেঞ্জেস কুইকলি। মাঝে মধ্যে শুনি এই আপনার এই উপদেষ্টা একজন, মাননীয় উপদেষ্টা একজন, আই থিঙ্ক অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, যে উনি বলছেন যে এই কোনো কোনো ক্ষেত্রে ওনারা উনি ওনার মতো পরিবেশ নীতিমালা তৈরি করে দিয়ে যাবেন। গুড, শি ইজ অ্যান এনভায়রনমেন্টাল এক্সপার্ট ইন আওয়ার ওন রাইট অ্যান্ড শি হ্যাজ ডান গুড ওয়ার্ক ইন দ্যাট ফিল্ড। বাট আনফর্চুনেটলি যে সেট আপে উনি আছেন এখন, উনার কোনো অধিকার নাই নীতিমালা করার জন্য। নীতিমালা করতে হলে ইউ গো অ্যান্ড জয়েন এ পলিটিক্যাল পার্টি দ্যাট ইউ মে থিঙ্ক ইজ পপুলার, দ্যাট মে উইন অ্যান ইলেকশন। ওইটা থেকে আপনি ইলেকশন করেন, ইলেকশন করে আসেন, তখন নীতিমালা করতে পারবেন। এখন নীতির আপনি প্রস্তাব দিতে পারেন, গাইডেন্স দিতে পারেন, বাট মালা এখন পড়তে পারবেন না। মালাটা পড়তে হলে নির্বাচন করতে হবে, নির্বাচন করে আপনি মন্ত্রী হয়ে আসেন, তখন নীতিমালা করিয়েন। বাট বিফোর দ্যাট আপনাকে কে অধিকার দিয়েছে নীতিমালা করার জন্য? সো এই যে আগে একটা কথা বলছিলাম যে ডক্টরিন অফ নেসেসিটির মাধ্যমে আসছে, যে মানুষ ইনস্টল করছে টু শো এ ক্লিয়ার কাম আপ উইথ দ্য রোড ম্যাপ টু রিস্টোর নর্মালিসি, টু রিস্টোর পাবলিক অর্ডার। এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা রেজিম, পাস্ট রেজিমে যারা হত্যাকারী, এদের বিচার করার জন্য এবং দ্রুত ইলেকশন বাংলাদেশে দেওয়ার জন্য। তো এই দিকে চাই মানুষ, যাতে এই সরকার দ্রুত মুভ করো। সো দিস ইজ দি টার্মস অফ রেফারেন্স অফ দিস গভর্নমেন্ট। ওই ম্যান্ডেট দেয়নি যে you can go on and on and on and on and on. No, that is not. You need to make it clear, and you need to understand the sentiment of the people. এটা কোনো একক কোনো গোষ্ঠীর সমর্থনে জাস্ট এই সাকসেসটা আসেনি, এটা একটা সম্মিলিত প্রচেষ্টায় আসছে। আপনি বলছিলেন যে এই সরকারের বড় একটা ব্যাকআপ হচ্ছে বিএনপি, রাজনৈতিক ব্যাকআপ।
দিচ্ছে। তো আমরা কিছুদিন আগে দেখলাম যে সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা হেনস্থার শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা। তো এখন প্রবাসে এই সরকারের তো কোনো ফোর্স নাই, তো তাদেরকে ভবিষ্যতে আরও এরকম ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে? বিএনপি কোনো কার্যকরী পদক্ষেপ কি নেবে এ বিষয়ে? বিএনপি তো আর সরকারের অংশ না, বিএনপি তো an independent political party in its own right. এইসব মানে এই আওয়ামী লীগ, টেরর, গুনস, এদের ব্যাপারে, এই তাকদের ব্যাপারে ব্যবস্থা নিতে হলে সরকার নিতে হবে। তো আসিফ নজরুল সাহেবকে এই নাস্তা করছে, মানে ইন্টারিম গভর্নমেন্ট সুইজারল্যান্ডের সরকারকে যোগাযোগ করতে পারে, কট্টর একটি মানে ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচের মাধ্যমে বলতে পারে যে যারা এইসবের সাথে জড়িত, ব্রিং দেম টু দ্য বুক, তাহলে রিভোক দেয়ার সিটিজেনশিপ ইজিলি। মানে ইফ ইটস ডান, মানে দি সুইস গভর্নমেন্ট উইল টেক ইট আপ। তো এদেরও মানে বুঝতে হবে, মানে এখানে তো মানে বিএনপির ইট ইজ নট এই প্রবলেম মানে পার সেই আর কি ফর বিএনপি, এটা তো সরকারের প্রবলেম। এবং সরকার যদি আমাদের কাছ থেকে অ্যাডভাইস চায় তাহলে আমাদের নেতারা আই এম শিওর ক্যান গিভ দ্যাট অ্যাডভাইস, বাট অ্যাট দ্য মোমেন্ট তো এটা সরকারের পক্ষে প্রতিবাদ জানাইতে হবে কঠোরভাবে। আর সরকার যখন জানাবে তখন মানুষ ইনভলভ হবে স্বাভাবিকভাবে, যেহেতু এটা মানুষের মতামতের ভিত্তিতে এই সরকার গঠন হয়েছে, মানুষ একটা মানে প্রক্রিয়া জানাবে। কিন্তু উইদাউট এনি কাইন্ড অফ অ্যাপ্রোচ ফ্রম দি ইন্টারিম গভর্নমেন্ট অন দি ম্যাটার, এখানে আপনার হুট করে একটা রাজনৈতিক দল কেন মানে ইনভলভ হবে? মানে উই নিড টু নো দ্য সিচুয়েশন। আবার আসিফ নজরুল সাহেবও যদি চুপ থাকেন এই ব্যাপারে, কোনো কিছু পদক্ষেপ নেন না, তাহলে হোয়াট ইজ হিজ ভিজন অলসো, মানে তাহলে এইগুলো তো বুঝতে হবে মানে কিসের জন্য, মানে দিস হ্যাজ হ্যাপেন্ড, অর মানে ইটস দি ওনাস ইজ অন দি ইন্টারিম গভর্নমেন্ট টু টেক অ্যাকশন। এটার জন্য তো প্রোটোকল আছে, মানে এই ধরনের বিহেভিয়ার, হাউ টু ডিল উইথ ইট, এগুলো তো আছে। মানে এই সরকারের উপর, ইন্টারিম সরকারের উপর ইজ দি ওনাস টু গিভ এ রোড ম্যাপ ফর দি ইলেকশনস। অ্যান্ড আই থিঙ্ক এটা যদি বাই এন্ড অফ দ্য ইয়ার একটা ক্ল্যারিটি দেওয়া উচিত, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, বাই এন্ড অফ দ্য ইয়ার একটা ক্ল্যারিটি দেওয়া উচিত। কেন মানুষ অন্ধকারে থাকতে চায় না? মানে আপনার অনেক জিনিস তো আছে, মানে অনেক মানে এখানে মানুষের ডে টু ডে লাইফ জড়িত। পিপল নিড টু লিড দেয়ার লাইফ ইন এ সাস্টেইনেবল ওয়ে। সো অনলি অ্যান elected government can make bold decisions and provide a implementable pragmatic plan for the future আর কি। এইটা আপনার কোনো মানুষের ম্যান্ডেট ছাড়া কেউ যদি চায় মানুষের উপর চাপিয়ে দিতে অন্য কিছু, এটা সম্ভব হয় না। নট দ্যাট ইন্টারিম সরকার আমি বলতেছি এটা করবে বা করার মানে চেষ্টা করতেছে, বাট মানুষ একটু কনফিউজ হয়ে যাচ্ছে যত মানে লেট ওনারা করতেছে নাকি নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার জন্য।